So this is my first meeting with you, and you have already got your English copies, both first paper and second paper. We are going to go through each question, but you may ask your individual problems. Okay? দেখো খাতা দেখো, যা যা খাতা চেক করো। হাইয়েস্ট কে পেয়েছো বাবা? মুর্তজা। মার্কনি? আচ্ছা। তোমার কত পেয়েছো? 47? সেকেন্ড পেপারে 45 45 বাবা, সেকেন্ড পেপারে 45 এর উপর মনে আর নাই আছে? হ্যাঁ, মুর্তজা হাইয়েস্ট পেয়েছো। ফার্স্ট পেপারে কত আসছে? 43। আরও আছে 43.5 পেয়েছে একজন বাবা। কে পেয়েছো বাবা ফার্স্ট পেপারে 43? কেজন পেয়েছো? আচ্ছা। So this was your first paper question. First there was a passage. The passage was on yoga, and based on the passage there were 3 questions. One is first multiple choice question, then answering questions, and then fill in the gaps. You did well, but you could have done better. So let's go through each question one by one. You can ask question, any type of question, okay? First, traditional yoga, unlike our stress-focused approach, emphasizes. Yes, sir, Baba. What does emphasize mean? To give force, to give a stress, jor dewa. To show importance. Intense postures, posture হচ্ছে দেহভঙ্গি, intense হচ্ছে তীব্র. Breathing, variety, শ্বাসের বিভিন্ন ভ্যারাইটি আছে, ট্রেইনার নেসেসিটি, হোলিস্টিক লাইফস্টাইল। কোনটা অ্যান্সার হয়েছে বাবা? অলরেডি পেয়ে গেছে। হোলিস্টিক লাইফস্টাইল, হোলিস্টিক মানে হচ্ছে হোল, সর্বোপরি, জীবনের সর্বোপরি একটা জীবন প্রথা বা স্টাইল। ওকে, সেটা দেখানো যাবে? ওকে, ঠিক আছে। 2. Which synonym best replaces the word endeavors in the phrase physical endeavors? প্যাসেজ ছিল যে কোথায় আছে মতো যে লাইনটা দেখো তো বাবা? ফিজিক্যাল এন্ডিভার্স ইন কেস, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড দিস মিনস ইউ আর লেস লাইকলি টু ইনজিউর ইয়োরসেলফ ইন আদার ফিজিক্যাল এন্ডিভার্স। এমনি এন্ডিভার মানে হচ্ছে চেষ্টা, প্রচেষ্টা, কিন্তু এইখানে মুভমেন্ট, অনেকে মুভমেন্ট লিখেছে। ফিজিক্যাল মুভমেন্ট হচ্ছে হাঁটা চলা, সেটা এক ধরনের ফিজিক্যাল মুভমেন্ট, সেটা কিন্তু যোগা না। এখানে অ্যাটেম্প্ট মানে আবার চেষ্টা, ওই চেষ্টা অর্থে না, কিন্তু ফিজিক্যাল অ্যাটেম্প্ট বলতে বিভিন্ন কসরত করা, শারীরিক কসরত, সেই অর্থে অ্যাটেম্প্ট হচ্ছে বেস্ট ওয়ার্ড এখানে রিপ্লেস করার জন্য। 3. দ্য ওয়ার্ড chaotic অ্যাজ ইউজড ইন দ্য প্যাসেজ টেক্সট মিনস, এটা বেশিরভাগ পেরেছো। chaotic মানে হচ্ছে ঝঞ্ঝাটপূর্ণ, ব্যস্তময়, কোলাহলপূর্ণ। সো অ্যান্সার উইল বি ডিসঅর্ডারলি অ্যান্ড বিজি, যেখানে অর্ডার নাই, হারমোনি নাই। বাকিগুলো মানে যেন সাইলেন্ট অ্যান্ড আনইভেন্টফুল মানে যেটা খুব একটা পপুলার না বা ইভেন্টফুল না, প্রোডাক্টিভ না, এফিসিয়েন্ট না, এনার্জেটিক বাট প্লান্ট, এটাও না। এগুলো হচ্ছে সবই অপোজিট ওয়ার্ড। নাম্বার 4. দ্য ফ্রেজ সাপ্লিমেন্ট টু ইয়োর রেগুলার ফিটনেস রুটিন। সাপ্লিমেন্ট হচ্ছে, সাপ্লিমেন্টারি ইজ সামথিং দ্যাট ইজ অ্যাডিশনাল, নট দ্য মেইন or core idea of something or core thing of something. So it cannot be a complete replacement. আমি সব কিছু বাদ দিয়ে যোগাকে নিতে পারবো না আমার to lead a healthy life. A forced requirement, এটাকে জোর করে দেওয়া যাবে না। A burdensome task, burdensome means যেটা বোঝার মতো হয়ে থাকে, বার্ডেন। an additional activity, এটা হচ্ছে একটা বাড়তি কাজ, এটাকে আমি বাড়তি বিষয় হিসেবে নিতে পারি, কিন্তু এটা মেইন লাইফস্টাইলের মেইন বিষয় হতে পারে না। Draws your focus towards calm, suggests yoga facilitates detachment from responsibilities, না আমার দায়িত্ববোধ থেকে সরাবে না। Temporary mental shift, permanent stress resolution, এটা আমার যে স্ট্রেস আছে এটা পার্মানেন্টলি সরাতে পারবে না। Purely physical relaxation, একদম ফিজিক্যাল রিল্যাক্সেশন দিবে না, এটা কি করবে? টেম্পোরারি একটা মেন্টাল শিফট করবে। আমি খুব স্ট্রেসড আছি, খুব ডিসঅ্যাপয়েন্টেড আছি, আপসেট আছি, আমার কিছুটা হলেও রিল্যাক্সেশন দিবে, সোলেস দিবে, রিলিফ দিবে। নাম্বার F, বাবা প্রশ্ন করো কিন্তু কারো থাকলে। নাম্বার 6. Which is the best antonym for calm as used in towards calm as you move your body? এটা পেরেছো বেশিরভাগই। কামের সিনোনিম হচ্ছে সিরিন, পিসফুল, এগুলো হচ্ছে সিনোনিম। এজিটেটেড হচ্ছে বিক্ষুব্ধ, হ্যাঁ উত্তেজিত, এক্সাইটেড, তো এটা হচ্ছে ওটার অপোজিট। 7. In the phrase poses that require balance and concentration, in word
দ্য ওয়ার্ড রিকোয়ার সিনোনিম উইল বি ডিমান্ড। নিডেড হবে না কেন? যদি হতে পারতো নিড তাহলে হতে পারতো, নিডেড আছে পাস্ট ফর্মে, এই জন্য এটা হওয়ার চান্স নাই। ডিমান্ড হচ্ছে অ্যান্সার, সাজেস্ট হচ্ছে রিকমেন্ড, নেসেসারি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, এখানে আমার লাগে ভার্ব, রিকোয়ার হচ্ছে এখানে ভার্ব, একমাত্র এখানে ভার্ব ছিল 3টা, কিন্তু নিডেড আছে পাস্ট ফর্মে বাদ, সাজেস্ট হবে না, রিকমেন্ড থাকলে সাজেস্ট করতে পারতো। ওকে, নাম্বার 8, দ্য ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস থ্রু ইয়োগা ইজ প্রেজেন্ট উইথ, এইটা অনেকে ভুল করেছো। এখানে নাম্বার 1 দেওয়া হচ্ছে অ্যাবসোলুট সার্টেনটি, মানে আমার যে হেলথ কন্ডিশন আছে সেখানে অ্যাবসোলুট সার্টেনটি আসবে, মানে একদম নিশ্চিত আমি যে ইয়োগা একবার মেনটেন করতে পারলে আমি পুরোপুরি ভালো থাকবো, এটাও না। স্কেপটিসিজম হচ্ছে সন্দেহবাদ, হ্যাঁ, স্কেপটিক, ডোন্ট বি স্কেপটিক, স্কেপটিক মানে হচ্ছে যার সন্দেহ আছে, ডাউটফুল। রিপ্লেসমেন্ট এমফাসিস, এটাকে রিপ্লেস করার সুযোগ আছে না, একমাত্র অ্যান্সার হচ্ছে কশাস অপটিমিজম। আমার অপটিমিজম আছে, অপটিমিজম মানে হচ্ছে আশা, একটা আশাবাদ আছে, কিন্তু সেটা একদম 100% না যে ইয়োগা করলে আমার লাইফে সব কিছু স্মুথলি যাবে, এমন না, যাওয়ার চান্স আছে, এই জন্য ওটা হচ্ছে কশাস অপটিমিজম। দ্য অর্গানাইজেশন অফ দ্য প্যাসেজ ক্যান বেস্ট বি ডিসক্রাইবড অ্যাজ, এটা পেরেছো। নাম্বার এ, দ্য ডিসক্রিপশন অফ ইয়োগা ফলোড বাই অ্যান এনুমারেশন অফ ইটস বেনিফিটস। এনুমারেশন মানে বর্ণনা, একটা পর একটা বর্ণনা, এটা কী কী সুবিধা আছে তার একটা ধারাবাহিক বর্ণনা। লাস্ট অন, হুইচ বেস্ট ডেসক্রাইবস দ্য টোন অফ দ্য প্যাসেজ। যে কোনো একটা প্যাসেজে টোন বা মুড থাকে, টোন হচ্ছে ওইটার সাউন্ড কেমন, এটা পুরো আমার কীরকম ফিলিং তৈরি হচ্ছে, এটা হচ্ছে পারসুয়েসিভ হতে পারতো, কিন্তু এর সাথে আবার অ্যাগ্রেসিভ যায় না। সার্কাস্টিক মানে কি? বিদ্রুপাত্মক, যেটা সার্কাজম আছে, মকিং, এখানে কোনো বিদ্রুপাত্মক কিছুই নাই। ডিসকারেজিং, নেগেটিভ, সেটাও না, একমাত্র অ্যান্সার হচ্ছে ইনফরমেটিভ অ্যান্ড এনকারেজিং, এখানে তথ্যমূলক আছে এবং উৎসাহমূলক আছে, সো দ্যাট উই এনগেজ ইন ইয়োগা। তারপর 5টা কোশ্চেন ছিল, অ্যান্সার করেছো। সাধারণত দেখা যায় যে এখানে কোশ্চেনে অনেকেই টেক্সট থেকে হুবহু নিয়ে আসো, চেষ্টা করতে হবে নিজের মতো একটু গুছিয়ে লেখা, নিজের মতো একটু বানিয়ে লেখার, হুবহু টেক্সট থেকে লিখলে নাম্বার কম আসবে। হ্যাঁ, এই জন্য 5টা কোশ্চেন তুমি যখন লিখবে চেষ্টা করবে প্যাসেজ একবার দুবার পড়েছো, তারপর প্যাসেজ না দেখো, এখন তুমি তোমার মতো নিজের মতো করে বানিয়ে প্রশ্নগুলো অ্যান্সার লেখো, তাহলে প্যাসেজের সাথে তোমার লাইনগুলো কপিড হবে না, এক্স্যাক্ট মিলবে না। 3 নাম্বার, এটা একটু কঠিন ছিল, এখানে 10 আউট অফ 10 মানে কেউই পাওনি, বিশেষ করে এইটা মানে কেউই পারোনি। While not I stand alone here, বাকিগুলো পেরেছো মোটামুটি। ইয়োগা ইজ এ প্র্যাকটিস কম্বাইনিং বোথ, কারেক্ট দিয়েছি, ফিজিক্যাল সেটা কারেক্ট দিয়েছি, কিন্তু ভ্যারিয়াস বা ডিফারেন্ট এটা দেই নাই। বলো, উইথ কম্বাইনিং উইথ, এর আগে তাহলে থাকতো কিছু একটা, এখন উইথ দেওয়ার সুযোগ নাই। ফিজিক্যাল পোশ্চার্স অ্যান্ড ব্রিদিং টু অ্যাচিভ, গেইন, অবটেইন, প্রমোট, সবগুলো হতে পারে। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল পিস, মেকিং ইট অ্যান্ড, এটা অনেকে অনেক ইজি লিখেছো, ইজি ওয়ে, এটা মোটে ইজি ওয়ে না, সবাই ইয়োগা পারে না। তারপর অনেকে লিখেছো কি অ্যাপ্রোপ্রিয়েট, এটা অ্যাপ্রোপ্রিয়েট না, এটা হচ্ছে ইফেক্টিভ। হ্যাঁ, অ্যামেজিং লিখেছো, কেউ অ্যামেজিং হবে না, ইফেক্টিভ ওয়ে টু ম্যানেজ স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি, ইটস বেনিফিটস বা অ্যাডভান্টেজেস। কেউ বেনিফিট লিখেছো, তাহলে কেন ভুল মাহির? বেনিফিট লিখলে কেন ভুল? বেনিফিট পর আর হতো না, বেনিফিটস আর এক্সটেন্সিভ, ইনক্লুডিং ইমপ্রুভড ফিটনেস, এটা অনেকে ভুল গেছে, এর মধ্যে পড়েছে ইমপ্রুভড ফিটনেস, এবং ইমপ্রুভড ফিটনেসটা কীভাবে আসছে? থ্রু বেটার ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড স্ট্রেংথ, এইখানে এই নাম্বার অনেকেই থ্রুটা লেখো নাই। ইয়োগা ক্যান অলসো হেল্প ইন বা অ্যাসিস্ট ইন, এটা হয়েছে অনেকেরই, ম্যানেজিং ক্রনিক হেলথ কন্ডিশনস সাচ অ্যাজ, কেউ লিখেছে লাইক অ্যাজ, লাইকের পর অ্যাজ হয় না, such as pain, depression and high blood pressure, and supports weight loss by promoting healthy lifestyle changes, while not a stand-alone cure. Stand-alone cure মানে কি বলতে পারো বাবা? Stand-alone মানে কি? Stand-alone মানে only solution, এটা একমাত্র সলিউশন না। Yoga is not the only solution, এটা হচ্ছে stand-alone, মানে একদম আলাদা করে দিতে পারবো না যে এইটা হচ্ছে সর্বরোগের ঔষধ, এমন না। Yoga is valuable supplement, সাপ্লিমেন্টের পর 2 হয়, এটা অনেক পেরেছো, অনেকে পারো নাই। টু স্ট্যান্ডার্ড মেডিকেল ট্রিটমেন্টস অ্যান্ড এক্সেলেন্ট অ্যাডিশন টু রেগুলার ফিটনেস রুটিন ফর ওভারঅল ওয়েলবিং। কার কোনো প্রশ্ন আসবে এখানে? সাধারণত এরকম এই গ্যাপটা দেখা যাবে যে এক একটা গ্যাপে একটা করে ওয়ার্ডই হবে, হ্যাঁ, 2টা হবে না। ম্যাচিং পেরেছে মোটামুটি সবাই পেরেছে, এটা
বুলিং নিয়ে বানিয়ে দিয়েছে, এমনভাবে দিয়েছে যাতে পারা যায়, তাও সবাই 5 পায়, মানে অনেকে 3 পেয়েছে, 2 করে ভুল গেছে। একটা কমন মিস্টেক ছিল, অনেকেই এই A+2+3 এটা লেখো নাই, কেউ কেউ আছে পুরোটা প্যারা আকারে লিখেছ। হ্যাঁ, এটা লিখতে হবে বাবা, এর জন্য নাম্বার কাটি নাই, কিন্তু লিখতে হবে A+2+3, B+1+2 এরকম লিখতে হবে। এটা নিয়ে পুরো সেন্টেন্স তো লিখতেই হবে, এবং পুরো সেন্টেন্সের মাঝখানে হাইফেন দিবে না, এটাও কেউ কেউ করেছো, সেন্টেন্সের মাঝখানে হাইফেন বা প্লাস দিব না। ওকে, আচ্ছা, স্টোরি এখানে 15টা আমি নাম্বার দিয়েছি। রাইটিং পার্ট এখানে ছিল, ফার্স্ট পেপার ছিল স্টোরি, সেকেন্ড পেপার ছিল প্যারাগ্রাফ। দুটোতে আমি নাম্বার দিয়েছি বোর্ড স্ট্যান্ডার্ড। বোর্ডে যেরকম নাম্বার দেওয়া হয় কিছুটা সেরকম নাম্বার দেওয়ার চেষ্টা করছি। তোমাদের স্কুলে নাম্বার একটু কম দেওয়া হয়, স্কুলে সবচেয়ে ভালো লিখলে 10 7.5 পায়, মর্তুজা শাহানুরা যেটা পায় যেমন 7.5, তোমার বেশিরভাগই 5 6 7 করে পেয়েছো। আমি দেওয়ার চেষ্টা করছি অনেক বেশি, যেমন 15তে 13 কেউ কাউকে দিয়েছি, 12 11 অনেকে আছে, কেউ 3 4ও আছে, 0 আছে। এখন তুমি খাতা দেখলে বুঝতে পারবে, কারো খাতায় হয়তো 1টা 2টা গোল, কারো খাতায় তো 20-30টা গোল আছে। হ্যাঁ, তোমার খাতা চেক করলে বুঝতে পারবে, আমি ওয়ার্ড বাই ওয়ার্ড গিয়েছি। একটা কমন মিস্টেক, অনেকেই স্টোরি টাইটেল দেওয়ার নাই বাবা। এটা যদি বলা নাও থাকে, গিভ এ টাইটেল অফ দ্য স্টোরি, ইউ মাস্ট গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। অনেকে টাইটেল দিয়েছে কিন্তু সেই টাইটেল আবার ক্যাপিটালাইজ করো নাই। নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এগুলো ক্যাপিটালাইজ করতেই হবে। হ্যাঁ, যেমন যদি লেখো থার্স্টি ক্রো, A ক্যাপিটাল, থার্স্টি T ক্যাপিটাল, ক্রো C ক্যাপিটাল। তারপর কিছু কমন মিস্টেক হচ্ছে ফ্লাই, অনেকে ফ্লাইয়ের পাস্ট ফর্ম লিখেছো ফ্লাইড, কি হবে? ফ্লু। হ্যাঁ, ফ্লু, FLEW। তারপর পিচের স্পেলিং ভুল করেছো। তারপর কাকের ঠোঁট লিখেছো লিপ, হ্যাঁ বিক হবে। হ্যাঁ, তারপর কেউ যখন দিয়েছো স্পিচ দিয়েছো, নিজের নিজে কথা বলছে, তখন ইনভার্ট কমা ইউজ করো না, ইনভার্ট কমা ইউজ করতে হবে। স্টোরিতে ইনভার্ট কমা বা ন্যারেশনটা ইউজ করা শিখতে হবে, বুঝতে হবে। আর একটা হচ্ছে, এটা যেহেতু একটা পপুলার একটা স্টোরি, খুবই কমন একটা স্টোরি, কমন স্টোরি যদি পরীক্ষা এসে যায়, সেইখানে আউট অফ দ্য বক্স গিয়ে একটা স্টোরি লেখা যাবে না। 2 4 জন আছো, এক্সপেরিমেন্ট করেছো, থার্স্টি ক্রোর সাথে কোনো মিল নেই, লায়ন চলে আসছে এখানে, একজনের গল্প আছে লায়ন চলে আসছে, লায়নকে ক্রো হারিয়ে দিয়েছে ব্যাটেলে। এমনি ঠিক আছে, ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস ঠিক আছে, কিন্তু স্টোরি এমন হতো যে once upon a time there was a crow and on the way he met a lion। এখন বুঝতে পারছো এই স্টোরি কোথাও নাই, এখন তুমি বানিয়ে লেখো যেরকম মন চায়। কিন্তু যেটা পপুলার স্টোরি, যেমন হেয়ার অ্যান্ড টোটাস, ওখানে ওইটাই লিখতে হবে, ওখানে হেয়ারকে জিতানো যাবে না, যে আমি যাই আমি এবার হেয়ারকে জিতিয়ে দেবো, টোটাসকে হারিয়ে দেবো, এটা করা যাবে না বাবা, এটাই রাখতে হবে। কার কোনো প্রশ্ন আছে বাবা ফার্স্ট পেপার নিয়ে? ও আরেকটা বাবা, যেহেতু এটা 15 মার্ক, তোমাদের বোর্ড পরীক্ষার 15 মার্কই থাকবে, অনেকে আছে শুধু 1 পৃষ্ঠা লিখেছো, বলতে পারো যে আমার কোনো ভুল নেই, আমি 1 পৃষ্ঠা লিখেছি, নাম্বার কেন বেশি নেই? কারণ ওই যে নাম্বার যে 15 একটু বেশি লিখতে হবে। হ্যাঁ, ভালো রাইটিং পার্টে ভালো নাম্বারের ক্যাটাগরি দেখে কয়েকটা বাবা, 4টা ক্যাটাগরি। সরি বাবা, সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরি হচ্ছে লিটল অ্যামাউন্ট। হ্যাঁ, একবার দেখলে বুঝতে পারবে, লিখতে হবে না স্যার। মেনি মিস্টেকস, এটা লিখলে সবচেয়ে কম নাম্বার আসবে। লিখবে অল্প, ভুলও অনেক, যেমন কেউ কেউ আছে 5 লাইন লিখেছো, বলতে পারছো আমি তো 5 লাইন লিখেছি, কিন্তু 5 লাইনে 10টা ভুল, নাম্বার দেওয়ার সুযোগই নাই। কি ভুল না হতো তাহলে হতো। এর চেয়ে বেশি নাম্বার আসবে মোর ডিটেলস, মেনি মিস্টেকস। মানে তুমি 5 লাইন লিখেছো অনেক ভুল, তার চেয়ে যে 10 লাইন লিখবে অনেক ভুল, সে একটু বেশি নাম্বার পাবে তোমার চাইতে। এর চেয়ে একটু বেশি নাম্বার পাবে যে অল্প লিখবে, লিটল অ্যামাউন্ট, লিখবে অল্প, হয়তো 1 পৃষ্ঠা লিখেছে, কোনো ভুল নাই, লেস মিস্টেকস বা ফিউয়ার মিস্টেকস। অল্প লিখেছে, ভুলও কম, সে ভালো নাম্বার পাবে। অনেকে তোমার স্টোরিতে 12 পেয়েছো, হয়তো 1 পৃষ্ঠায় লিখেছো, ভুল নাই। সবচেয়ে বেশি নাম্বার কে পাবে? যেমন মর্তুজা লিখেছে মোর ডিটেলস, ফিউয়ার মিস্টেকস। এইটা করতে হবে, টার্গেট করতে হবে। আমি স্টোরিটা লিখবো 3 পৃষ্ঠা, এপিট ওপিট মিলে 3 পৃষ্ঠা লিখবো, একটা ভুলও যাবে না, এরকম টার্গেট করতে হবে। আর বেশি লিখলে আরেকটা হচ্ছে, এখন আমি যখন পড়ে দেখছি, যদি কেউ পড়ে নাও দেখে, বেশি লিখলে তার সে নাম্বার বেশি দিবেই, তুমি নিশ্চিত থাকো। তুমি 1 পৃষ্ঠা লিখেছো, নাম্বার কম আসবে বাবা। হ্যাঁ, বোর্ডের ক্ষেত্রে যেহেতু সেখানে দেখা যায় অনেকে 400-500 করে খাতা পায়, অনেক সময় এরকম লাইন বাই লাইন পড়া সম্ভব হয় না, সেক্ষেত্রে ভালো হ্যান্ড রাইটিং, একটু বেশি লেখা একটু এক্সট্রা বেনিফিটস দেয়, এই জন্য বেশি লেখা লিখতেই হবে। 15 মার্কস এখানে,
হ্যাঁ, এখানে যদি তুমি 5 পাও, এখানে 10 কমে গেল, প্লাস পাও একদম কঠিন হয়ে গেছে। কার কোনো প্রশ্ন আছে ফার্স্ট পেপারে? সেকেন্ড পেপারে যাচ্ছি আমরা।